গ্রামের জীবন, গ্রামীণ মানুষের সাধারণ জীবনযাপন, গ্রামের গৃহবধূদের সারাদিনের কাজ, টানা অবিরাম বৃষ্টির মাঝে ইচ্ছে করে ভাজা পোড়া খাইতে, পিঠা খাইতে। তো যেমন ভাবা তেমন কাজ। বৃষ্টির পানিতে নতুন জালে নতুন পানিতে ধরা পড়েছে কিন্তু বেশ বড় একটা মাছ। বৃষ্টির সময় কিন্তু চোলা ধরাতে বেশ কষ্ট হয়। মায়ের হাতের ফুলকো ফুলকো তেলের পিঠা, মাছটা কেটে নেওয়া হয়েছে, একদম তরতাজা টাটকা ছিল। সব মিলিয়ে আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন গ্রামীণ ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আমার এই ছোট্ট চ্যানেলের প্রতিটি প্রিয় আপু, ভাইয়া এবং দর্শক বিন্দুদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গ্রামীণ জীবন, গ্রামের গৃহবধূদের জীবন, গ্রামীণ রান্নাবান্না, মাটির চুলায় রান্নাবান্না আমি প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। বৃষ্টির সময় চুলা ধরাতে কিন্তু বেশ কষ্ট হয়। প্রতিদিন বৃষ্টি হয়, টানা বৃষ্টি, অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো কথাই নাই, থামছেই না বৃষ্টি। এমন একটা পরিস্থিতির মাঝে আছি, বৃষ্টি থামে না, ঘর থেকে বের হওয়া যায় না, কিছু করাও যায় না, অন্যান্য কাজকামও করা যায় না। এরপরে কাপড় চোপড় ঘরে কিন্তু বেশ জমে আছে। শুধু আমার না, আমার প্রিয় আপুদেরও জমে আছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি সমস্যা। যাদের ঘরে 5-6 জন মানুষ তাদের তো আরও বেশি সমস্যা। যারা 2 জন 3 জন মানুষ আছে তাদের তো একটু কম, দেখা যাচ্ছে 2-1 সেট কাপড় হয়। আর তাছাড়া এই বৃষ্টির মধ্যে যার বাবু আছে বিশেষ করে, তার যে কী অবস্থা, সে আপুটার যে কী ধরনের কষ্ট হচ্ছে না জানি, কেমন অবস্থায় তারা আছে আমার ভাবতেই ভীষণ কষ্ট হয়। আমার 2-1 সেট কাপড় ঘরের মধ্যে জমে যায়, মানে বৃষ্টির কারণে শুকায় না, আমার এত বিরক্ত লাগে। তারপরে এই যে চুলার পরে দেখতেছেন রান্নাঘরে আসছি, রান্না করতেও বেশ কষ্ট হয়। চতুর সাইড দিয়ে ভিজা, যদিও চুলাতে পানি উঠে নাই বা ওঠে না, তারপরও এই যে খড়ি জাবাগুলো, যে কাঠ খড়ি চলা খড়ি আছে, এগুলো ধরতে না ভীষণ কষ্ট হয়, ধরতেই চায় না। আর চুলার উপরে যদি দিয়ে পাতিল কিংবা কড়াই দিয়ে জাল করি না, জালটা একদম দম দেওয়া থাকে, আগুনটা আর কি দম দেওয়া থাকে, ধরাতে বেশ সমস্যা হয় এবং অনেক সময় লাগে। তো আমি ভাবছি যে চুলার উপরে কিছু দিব না, চুলা আলগা রেখে চুলাটা আগে ভালোভাবে ধরিয়ে নেব, এরপরে কড়াইটা দিব যাতে করে আমার রাঁধতে সময় না লাগে। দেখা যাচ্ছে জাল ধরাতে ধরাতে না 10 মিনিট পার হয়ে যায়, অথচ জালই ধরে না, কড়াই গরমে না, এত বিরক্ত লাগে। আর শুধু পাট করে দাও, পাট করে দাও, পাট করিতেও কিন্তু অনেক দাম। পাটের খড়ি এখন তো অনেক মানুষ পাটের খড়ি নিতে চায় না, তবে সিজনে কিন্তু নেওয়া হয়, নেয়। তারপরেও না, এত পাটের খড়ি দিয়ে জাল ধরাতে গেলে আমার কাছে যেন বিরক্ত লাগে। ফুরাই গেলে তো আবার নিতে হবে, আর কিছুটা যদি বাঁচাইতে পারি সংরক্ষণ করে রেখে দিলে দেখা যাচ্ছে অন্য সময় আবার চালাতে পারবো। কিন্তু এমন একটা পরিস্থিতি, পাট খড়িও সব ভিজা, খড়ি যাবা সব ভিজা ভিজা লাগে, সহজে তো ধরতেই চায় না, এতটা বিরক্ত লাগে। যাই হোক, খুব কষ্ট করে প্রায় 10-15 মিনিট ধরে ভালো করে চলা খড়িতে জাল একদম দগদগে আগুন দিয়ে ধরিয়ে নিয়েছি। ধরিয়ে নেওয়ার পরে কড়াইটা চুলাতে দিয়েছি। চুলাতে যদি ভালোভাবে জাল হয় তাহলে কিন্তু রাঁধতে বেশি একটা সময় লাগে না, কিন্তু জাল ধরাতে ধরাতে দেখা যাচ্ছে আধা ঘন্টা পার হয়ে যায়, জাল ধরে না। এতে করে খাবারের যে একটা মানে ধোয়ার যে একটা স্মেল আছে, বাজে স্মেল, এই স্মেলটা কিন্তু খাবারের মধ্যে যোগ হয়, আর তখন কিন্তু ধোয়ার একটা গন্ধ করে, ভালো লাগে না খাবার খেতে, বেশ বিরক্তজনক। পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে বলতে ভেজে নিব।
এরপরে মরিচটাও দিয়ে দিব। আমি ধুন্দুলটা ভাপ দিয়ে রেখে দিয়েছি, দেই নাই। বৃষ্টির মধ্যে যে কী একটা পরিস্থিতি, মানুষের কাজকর্ম নেই, আবার খাবার দাবারের কিন্তু অনেকেরই সংকট পড়ে গেছে। সবজি বাজার, মাছ, খুব কষ্টে আছে মানুষজন। কী একটা অবস্থা! চট্টগ্রামের ভিডিওগুলো দেখলে এতটা খারাপ লাগে। মানুষগুলা টিনের উপরে আছে, অনেকে সাহায্য করতেছে তাদেরকে। যাই হোক, আমরা যেটা আমাদের বাড়িতে আছে সেইটাই খাওয়ার চেষ্টা করি। যা আছে তা আলহামদুলিল্লাহ। অনেকের তো ঘরবাড়িও নাই। আর আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিনই আমার একই সবজি রান্না করা হয়, কারণ বাজারের সবজি ভালো লাগে না। নিজের বাড়িতে যদি থাকে তাহলে নিজের বাড়ির টাটকা ফ্রেশ সবজি খাবার খেতে মন্দ কিসে। আমার কাছে তো বেশ ভালো লাগে, কারণ এটা তো আর অন্যের না বা কেনা না, বাড়িতে আছে হচ্ছে এটা, নিজেরা যখন তখন খাইতে পারতেছি। তাও তো আমরা ভালো আছি। যারা আপনার যাদের ঘর বাড়িটাও নাই, একদম বন্যার পানিতে বর্ষার পানিতে ভেঙে গিয়েছে, তাদের যে কি একটা অবস্থা। এই চিংড়ি মাছগুলা কিন্তু বর্ষার পানিতেই ধরা, আর এই চিংড়ি মাছ দিয়ে আমি ধুন্দুল ভাজি করব। বললাম না, ধুন্দুলটা আগে ভাপ দিয়ে রেখেছিলাম, এরপরে এই যে মরিচ পেঁয়াজ তারপরে চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি যাতে চিংড়ি মাছের কালারটা সুন্দর হয়। এরপরে ভাপ দিয়ে রেখেছিলাম, যে লবণ হলুদ দিয়ে ধুন্দুল ভাপ দিয়ে রেখেছিলাম। আর এখন আমি এই ধুন্দুলটা খুব সুন্দরভাবে একদম নাড়ুর মতো করে আস্তে আস্তে নিভা চুলোতে একদম মিডিয়াম টু লো আছে, একদম লো আছে ভেজে নেব। জালি দিব না, একদম চুলাতে যে আগুন আছে ওই আগুনে আস্তে আস্তে ভেজে নিব। এতে করে দেখা যাচ্ছে নাড়ুর মতো হয়ে যাবে। এভাবে যদি আপনি ধুন্দুল ভেজে খান, ভাজি করে খান, তাহলে কিন্তু আপনার মুখ ফিরবে না খাইতে বসলে। দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই ধুন্দুল খাই, কখনো ভাজি করি, কখনো চচ্চড়ি করি, কখনো ধুন্দুলের ভর্তা করি, আবার দেখা যাচ্ছে ঝোলও করি পুঁই শাক দিয়ে, বিভিন্ন ধরনের মাছ দিয়ে আমি ঝোলও করি, বেশ ভালো লাগে। বৃষ্টির সময় দেখবেন, যখন বৃষ্টি নামে তখন ইচ্ছে করে ঘরের মধ্যে ভাজা পোড়া মুড়ি মাখা বা চাউল ভাজা, অন্যান্য যে ভাজা পোড়াগুলো আছে, গম ভাজা তিল ভাজা, এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। পিঠা খাইতেও বেশ মজা লাগে। আসলে বৃষ্টির সময় তখন বৃষ্টি থাকে, খুব বেশি একটা গরম থাকে না, এই ওয়েদারে না বিভিন্ন ধরনের খাবার জিনিস আছে, সেগুলো খাইতে বেশ ভালো লাগে। আমি মাকে বলতেছিলাম, মা পিঠা বানান, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় মানে মন চাই কিছু একটা খাইতে। তো মা বলতেছিল যে কি পিঠা খাইবা, তা আমি বলতেছিলাম যে চিতই পিঠা দিয়ে পোলাও পাতা ভর্তা করে, দেখা যাচ্ছে কালিজিরা ভর্তা মরিচের ভর্তা যে মানুষ খায়, বা ওইটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, মাঝে মাঝে ওইটা খাওয়া হয়। বিশেষ করে চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশি খায়, তবে গ্রামের মানুষরা কিন্তু অতটা খায় না। গ্রামের মানুষ দেখা যাচ্ছে ওই মাংস রান্না করবে, পিঠা বানাবে, এরকম একটা সিস্টেম, বা শাকের ঘন্ট করবে, কিংবা এরকমভাবেই কিন্তু খেয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে শহরের বাড়িতে, যারা শহরে আছে, চিতই পিঠা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা তারা খেয়ে থাকে। তা আমি ভাবতেছিলাম যে চিতই পিঠা দিয়ে ভর্তা খাবো, ওইটাই ভাবছিলাম। তো মারে আবার বললাম যে চিনি তো ঘরে আছে, ডিম আছে, দুধ আছে, তো আপনি হচ্ছে এই করেন, তেলের পিঠা বানান। তেলের তো সমস্যা নেই, তেল আছে ঘরে সবসময়, 5 লিটার বা 10 লিটার করে তেল একবারে আনা হয়। তো বলতেছিলাম যে আপনি হচ্ছে তেলের পিঠা বানান। তো মা আবার সেই তেলের পিঠাই বানাচ্ছিল আমার জন্য। আসলে পোলাপান থাকলে না ওদের ইচ্ছা মতো এক একটা জিনিস খাওয়া হয়, কিন্তু বাড়িতে খুব বেশি মানুষ নাই। পোলাপান বাচ্চা বলতে আমাদের ফ্যামিলিতে আমি সবার ছোট। আমার হাজব্যান্ড সে তো বড়, আর আপুরা ওরা তো বাসাতে থাকে না, বিয়ে হয়ে গেছে যার যার শ্বশুর বাড়িতে, বাড়িতে কোনো পোলাপান নেই। তবে মাঝে মাঝে একটা জিনিস খাইতে মন চায়, তখন মাঝে মাঝে শরমও লাগে, আবার যেহেতু আমি বউ আর বাড়িতে কেউ নাই। তো আপনাদের ভাইয়া বলছে কিছু খাইতে ইচ্ছা করলে মার কাছে বলবা, মা তোমাকে দিবে, তুমি কেন লজ্জা বোধ করো, কেন সংকোচ বোধ করো। কিন্তু আমার বরাবরই অনেক শরম লাগে কিছু বলতে। তো আমি মাকে বলেছিলাম, মা অনেক খুশি হয়েছিল যে আমি কিছু খাইতে চাইছি, মানে আমি সহজে কিছু খাইতে চাই না কারো কাছে,
এটা আমার অনেক ছোটোবেলাতে একটা অভ্যাস। আমি কোনো জিনিস ইচ্ছা হলেও বলি না। যখন যেটা সামনে হয় তখন সেটা খেয়ে নিই। তবে কাউকে বলি না যে এটা আমার পছন্দ, এটা আমাকে দাও, ওটা আমাকে দাও। তবে কেনই জানি মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে কিছু একটা বসে, বসে খাই। পিঠাগুলো বানানো হয়েছে বিকালবেলা। বাবা বড় একটা মাছ আনছে। মাছটা প্রায় আধা কেজি প্লাস ছিল। এটা হচ্ছে কালীবাউস মাছ। মাছটা বেশ বড়। তো নানা এসে দাঁড়ায় আছে, মাছ গোটা দেখতেছে। নানা আসে মাঝে মাঝে। তা নানারে বলতেছিলাম, নানা তুমি মাছের মাথা খাবে আর আমি হচ্ছে লেজটা খাবো। তা নানা শুনতে পারে নাই, শুরু থেকেই বলতেছিল আমি মাথা খাবো, তুমি লেজ খাবা। মা আবার বলতেছে যে হ্যাঁ, ও তো এটাই বলেছে যে তুমি মাথা খাবা আর ও লেজটা খাবে। তোমাকে তো বলে নাই যে ও মাথা খাবে। ঠিক আছে। বা আবার ওই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাটা আর বড় এক টুকরা মাছ নানাকে ভেজে দিছে, কারণ সে মুরব্বী মানুষ তো বলা যায় না কার কখন কি হয়। যখন একটা ভালো জিনিস হলে আমিও বলি যে নানাকে দিয়ে আসেন বা মাও দিয়ে আসেন। যাই হোক, মা কিন্তু মাছটা কেটে নিচ্ছে। মাছ কাটতে কিন্তু আমি ভীষণ বিরক্ত ফিল করি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এখনও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।